ইংরেজি নববর্ষের প্রথম দিনে হালিশহরে রামপ্রসাদ সেনের ভিটেমাটিতে ভক্তদের ঢল। ইংরেজি নববর্ষের বছরের প্রথম দিন, নতুন বছরের সূচনা লগ্নে শুভকামনায় ও আশীর্বাদ প্রার্থনায় মাতলেন অসংখ্য মানুষ। সেই সঙ্গে কল্পতরু উৎসব সব মিলিয়ে আধ্যাত্মিক আবহে ভরে উঠল হালিশহর। মন রে কৃষি কাজ জানো না, রামপ্রসাদের অমর বাণীকে স্মরণ করে রামপ্রসাদ সেনের ভিটে মাটিকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামলো বছরের প্রথম দিনে। ভোররাত থেকেই হাতে পুজোর ডালা নিয়ে দীর্ঘ লাইনের অপেক্ষা করতে দেখা যায় ভক্তদের। নতুন বছর যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, সেই কামনাতেই মায়ের কাছে আশীর্বাদ চাইছেন সকলে। কল্পতরু উৎসব ও ইংরেজি নববর্ষ, এই দুটি উপলক্ষে সকাল থেকে ভিড় ক্রমশ বাড়তে থাকে। প্রায় ৩০০ বছর আগে তৎকালীন কুমারহট্ট, বর্তমান হালিশহরে জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন। তার জন্মভিটে আজ বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইংরেজি নববর্ষের দিনে এই ভিটে বাড়িতে বিশেষ পুজো, শ্যামা সঙ্গীত ও আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভক্তদের ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী, বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। স্বেচ্ছাসেবকরাও সক্রিয়ভাবে ভক্তদের সুশৃঙ্খলভাবে দর্শনে সহায়তা করছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, রামপ্রসাদ সেনের ভিটে বাড়িকে কেন্দ্র করে হালিশহরকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রামপ্রসাদ ভিটে নতুন করে পর্যটন মানচিত্রে স্থান করে নিচ্ছে। ইংরেজি নববর্ষের প্রথম দিনেই যে বিপুল ভিড় তারই স্পষ্ট প্রমাণ। নতুন বছরের শুরুতেই রামপ্রসাদের সাধনা ও মায়ের আরাধনায় একাত্ম হয়ে হালিশহর যেন ফিরে পেল তার গৌরবময় অতীত।